আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ বাংলা থেকে একটা রচনা। তুমি মিশনের ভর্তি পরীক্ষায় বা মিশনে কেন ভর্তি হতে চাও বা মিশনের ভর্তি পরীক্ষায় তুমি কেন বসতে চাও বা অংশগ্রহণ করতে চাও বা মিশনে কেন ভর্তি হতে চাও, এরকম একটা রচনা পরীক্ষা আসতে পারে বা চিঠি লেখা আসতে পারে যে তুমি কেন মিশনের ভর্তি পরীক্ষা বসতে চাও বা মিশনের ভর্তি পরীক্ষার জন্য কেমন ভাবে প্রস্তুতি নিয়েছো তা জানিয়ে তুমি তোমার প্রবাসী বাবাকে বা পিতাকে চিঠি লেখো বা প্রধান শিক্ষককে চিঠি লেখো। এরকম ধরনের রচনা আসতে পারে। তো আমি যেটা মূলত আলোচনা করব যে মিশনের ভর্তি পরীক্ষা কেন তুমি বসতে চাও, কেন তুমি মিশনে ভর্তি হতে চাও, বাবা মাকে ছেড়ে কেন থাকবে এখানে, কেন মিশনের হোস্টেল থেকে নিজের জীবন তৈরি করতে চাও, কেন কেউ কি চায় নিজের বাবা মাকে ছেড়ে মিশনে পড়তে, কেউ কেউ চায় নিজের বাবা মা থেকে অনেক দূরে থাকতে, কেন তুমি চাও, কেন তুমি পড়াশোনা করেছো মিশনে ভর্তি পরীক্ষা বসার জন্য। তো সেটা নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে বলি তোমাদের যে যে সমস্ত রচনা তোমরা বইতে পড়ো সাধারণত সেই ধরনের রচনা সাধারণত মিশনের পরীক্ষাগুলোতে ভালো ভালো স্কুলগুলোতে আসে। এমন ধরনের রচনা আসে যে রচনাগুলো তোমাদের বুদ্ধি করে ভেবেচিন্তে লিখতে হবে, যেখানে তোমাদের একটু মগজ ধোলাইয়ের কাজ হবে, যেখানে তোমাদের কতটা ভাবনা চিন্তা করার ক্ষমতা আছে, তোমাদের চিন্তা ভাবনা কতদূর, এবং তোমাদের লেখার দক্ষতা কতটা, তোমাদের কল্পনা শক্তি কতটা, তোমাদের সৃজনশীল মানসিকতা কতটা, মানে কতটা তোমরা তৈরি করতে পারো, কোনো কিছু ভাবতে পারো, তোমাদের চিন্তা ভাবনার মধ্যে কতটা গভীরতা রয়েছে, সেটা দেখার জন্য রচনাগুলো কিন্তু পরীক্ষা আসে। খুবই গুরুত্বপূর্ণ এই রচনাটা, কারণ রচনার উপরে নির্ভর করে তুমি পরীক্ষায় পাস করছো কি করছো না। কারণ দেখো, বিপরীত শব্দ, লিঙ্গ, বচন, সমার্থক শব্দ, অপোজিট, সিনোনিমস, হোমোফোনস, তারপরে কালেকটিভ নাউন্স, এগুলো কিন্তু ন্যারেশন ভয়েস সবাই পারবে মোটামুটি। কিন্তু চিঠি লেখা বা রচনা যদি একটু ঘন থাকে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা মেয়েরা পারবে না। তো সেখানে তোমাদের এইগুলো ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তাই যাই হোক, এগুলো ক্লাসে আমি বলেছি। নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে অনেক অনেক রচনা রয়েছে, অনেক আলোচনা রয়েছে, রচনার উপরে সাজেশন আছে, তোমরা সেগুলো দেখবে, বাড়িতে প্র্যাকটিস করবে। যতটা সময় পাই তোমাদের জন্য আমি তোমাদের ভিডিওগুলো করে দিচ্ছি, যাতে তোমাদের অনেকটা উপকারে আসে, অনেকটা গাইডেন্স পাও। তো আজকের ক্লাসে যেটা বলবো সেটা হলো মিশনের পরীক্ষায় তোমরা কেন বসতে চাও। দেখো, মিশনের পরীক্ষায় বসতে এরকম প্রশ্ন আসলে তোমরা লিখবে যে দেখো, ঠাকুর মা স্বামীজি, ঠাকুর মা স্বামীজির প্রতি তোমাদের যে আবেগ, তোমাদের যে স্নেহ, ভালোবাসা, ভক্তি, সেটা এই রচনার মধ্যে কিছুটা লিখতে হবে। স্বামী বিবেকানন্দের প্রতি তোমাদের যে ভালোবাসা, স্বামী বিবেকানন্দ তোমাদের মনে কতটা দাগ কেটেছে, কতটা প্রভাব ফেলেছে, তার আদর্শে, তার ভাবধারায় থেকে নিজের জীবনটাকে তৈরি করা এবং সেখানে পড়াশোনা করে নিজেকে একটা ভালো মানুষ তৈরি করা। তাই বলে কি স্যার বাইরের স্কুলগুলোতে হবে না? বাইরের স্কুলগুলোতে সেই পরিবেশটা এই মুহূর্তে, মানে দুঃখের সাথে জানাতে হচ্ছে, সেই পরিবেশটা এই মুহূর্তে পাবে না। আধ্যাত্মিকতার পরিবেশ কোনো স্কুলে তেমন ভাবে নেই। কোনো মানে বলতে গেলে ব্যতিক্রম আছে হয়তো একটা দুটো স্কুল, কিন্তু বেশিরভাগ স্কুলে সেই পরিবেশটা নেই, যে পরিবেশটা থেকে নিজের জীবনকে সুন্দর করে গঠন করা যায়। একটা শিশুকে বড় হওয়ার জন্য, তাকে বেড়ে ওঠার জন্য যেগুলো দরকার, সেগুলোর অভাব বর্তমান সমাজে রয়েছে খুব। তা যাই হোক, তুমি বলবে যে আমি মিশনের ভর্তি পরীক্ষা বসতে চাই, সেখানে ঠাকুর মা স্বামীজির ছত্রছায়ায় থেকে, তাদের ভাবাদর্শে, তাদের মহারাজদের দ্বারা আমি মহারাজের স্নেহধন্য হয়ে তাদের ছত্রছায়া থেকে ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শে নিজের জীবন তৈরি করতে চাই। হোস্টেল লাইফ, কিভাবে একসাথে বন্ধু বান্ধব মিলে থাকতে হয়, কিভাবে নিজের কাজ নিজে করতে হয়, যেগুলো আমাদের চলার পথে আমাকে সাহায্য করবে, কিভাবে নিজের জীবন বাবা মাকে ছেড়ে বাইরে থাকা, কিভাবে নিজের চরিত্রকে গঠন করা, কিভাবে নিজেকে শক্তিশালী করা মানসিক শারীরিক সব দিক থেকে, এবং শিক্ষা দীক্ষা এবং গুরু গৃহে থেকে যে একটা আদর্শ শিক্ষার যে পরিকাঠামো, সেটা পাওয়ার জন্য আমি মিশনের পরীক্ষায় বসতে চাই। এবং আমার বাবা মায়েরও ইচ্ছা, আমারও ইচ্ছা, মিশনের পরিবেশে থেকে নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করবো, সুন্দর করে ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শে। ঠিক আছে, প্রতিদিন প্রেয়ারে যাবো, প্রতিদিন ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাবো, এবং সেখানে থেকে গুরু গৃহে থেকে গুরুজন শিক্ষক মহাশয় মহারাজ যা বলবেন সেই অনুযায়ী পড়াশোনা করে আমি আমার চরিত্রকে, জীবনটাকে তৈরি করতে চাই। ঠিক আছে, তৈরি করে আমি সমাজের একজন সম্পদ হতে চাই, বা পরিবারের সম্পদ, সমাজের সম্পদ, দেশের সম্পদ হতে চাই। যেন স্বামীজির কথায়, জন্মেছিস যখন দাগে রেখে যা, জন্মেছি যখন, মানুষ জীবন যখন হয়েছে, কিছু একটা করে যাব, কিছু সমাজের জন্য, পরিবারের জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য কিছু করে যাব, দায়িত্ব কর্তব্যবান একজন মানুষ হবো আমি। তা সেটা হওয়ার জন্য মিশনে আসা। মিশনে শুধু পড়াশোনা করতে আসা নয়, নিজের চরিত্রটাকে, নিজের জীবনটাকে সুন্দর করে গোছাতে আসা। আর এই জন্যই আমি মিশনে ভর্তি পরীক্ষা বসতে চাই, এই জন্যই মিশনের ভর্তি পরীক্ষায় আমি ফর্ম ফিল আপ করেছি এবং বসছি।
এইভাবে লিখতে হবে তোমাকে। তার জন্য তুমি ভালো করে পড়াশোনা করেছি, তার জন্য আমি যতটা পারি, আমার যতটুকু ক্ষমতা আছে সেই অনুযায়ী ভালো করে পরীক্ষা দেবো। ঠাকুর মা স্বামীজির চরণে আমার ভক্তি সশ্রদ্ধ প্রণাম থাকবে। তারা যদি আহ, একান্তভাবে চায় আমাকে যে আমি মিশনে পড়ি এবং সেখানে থেকে তাদের চরণের তলে থেকে আমি আমার জীবনটাকে তৈরি করতে পারি, তাদের আশীর্বাদ আমার উপর বর্ষিত হোক, তারা কৃপা করো যেন আমি তাই পারি সফল। এইভাবে লিখতে হবে। কিভাবে তুমি আহ, পরীক্ষা দিচ্ছ, কিভাবে কতটা প্রিপারেশন নিয়েছো, সেগুলো এখানে লেখার দরকার নেই। যদি মিশনের ভর্তি পরীক্ষার জন্য কেমন তৈরি হয়েছো চিঠি লেখা আসে, তখন তুমি ওখানে লিখবে যে আমি বই পড়েছি, স্যারের কাছে পড়েছি, ভালো করে করেছি, যা করেছি সেগুলো লিখবে সেখানে। ঠিক আছে? আর এই কেন পরীক্ষা দিচ্ছ সেটাও একটু লিখবে, আর বেশিরভাগটা লিখবে কিভাবে তৈরি হয়েছো। যদি চিঠি লেখা আসে, প্রধান শিক্ষক বা পিতাকে চিঠি লেখো কেন তুমি এই কিভাবে তুমি তৈরি হলে মিশনের ভর্তি পরীক্ষা বসার জন্য। তাই এইভাবে মিশনের ভর্তি পরীক্ষায় কেন তুমি বসছো, এই রচনাটা যদি পরীক্ষা আসে এইভাবে লিখবে। ঠিক আছে? ভালো করে গুছিয়ে সুন্দর করে, কোনো প্রশ্ন কোনো রচনা কিন্তু ছাড়া যাবে না। যা আসবে সেটা ইংলিশ, বাংলা বা হিন্দি ভাষায় আসবে। সেটা তোমাদের বোধগম্য ভাষা। ছোটবেলা থেকে বাংলা জানো মাতৃভাষা, যাদের হিন্দি তারা হিন্দি জানে, যারা ইংলিশ পড়েছে ইংলিশ জানে। তা সুতরাং ভাষা যদি জানো আর অর্থ যদি বোঝো, তা ভাবনা চিন্তা করার মানে এখানে তো বুঝতে পারছি না কোনো প্রশ্ন ছাড়ার কোনো সুযোগ আছে কি। তাই কোনো প্রশ্ন ছাড়া যাবে না, একদম ভালো করে লিখবে। ঠিক আছে? কোনো প্রশ্ন কিন্তু ছাড়বে না, আমার এই কথাটা রেখো। ভালো করে পরীক্ষা দিয়ে শুরু। ঠিক আছে? আর ভালো করে পড়াশোনা করবে। আর এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করবে, তোমাদের মতামত জানাবে, তাহলে ভালো লাগবে আমার। আর যে সমস্ত রচনা ক্লাসগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখবে, ভালো করে পড়াশোনা করবে। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ। জয় রামকৃষ্ণ।